লাইন টানা শিখতে হবে, এইভাবে লাইন টানা শিখতে হবে, এইভাবে ওভার টানা শিখতে হবে। বেজ লাইন আমি যা দেখাচ্ছি, এই যে দেখেন এই পাশের গুলো বোঝা যাচ্ছে না, এখান থেকে শুরু করছি, এই পাশের গুলো বোঝা যাচ্ছে না যে এখানে শেষ করছি, যাচ্ছে মিশে গেছে না? এটাই হতে হবে। যখন মনে করবেন লাইন টাতে টাতে লাইন গুলো সোজা হয়েছে এবং এটা এই মাথাটা এখানে আছে এখানেও আছে, তখন মনে করবেন আপনার লাইনটা হয়েছে, তখন মনে করবেন আপনার লাইনটা হয়েছে। লাইন হচ্ছে অসীম। আমাদের ছবি আঁকার ক্ষেত্রে দুইটা জিনিস দরকার আছে, এই যে খালাম্মা এইভাবে না, ছবি আঁকার ক্ষেত্রে দুইটা জিনিস প্রয়োজন। দুইটা জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে লাইন, দুই নম্বর হচ্ছে এই যে ওভাল গুলা। আমি আজকে নতুন কাজ করাতে চাইছিলাম কিন্তু মনে হচ্ছে না করা নাই ভালো। এই যে এগুলো হচ্ছে ওভাল, এইভাবে হাত ধোয়াতে আমরা ছোটবেলায় কখা শিখছি না, এই দুইটা জিনিস হচ্ছে বাংলার গ্রামার পড়তেন এক সময়, অঙ্কের সূত্র পড়তেন, ইংরেজি গ্রামার পড়তেন, পড়ে তো শিখছেন নাকি? ছবি আঁকার গ্রামারই হচ্ছে দুইটা। আপনি এই দুইটা শিখতে পারলে পৃথিবীর সবকিছু শিখতে পারবেন, জানেন? জানতেন এটা কি? হ্যাঁ, না না না, উপরে নিচে ধরার একটা ব্যাপার আছে। পেন্সিল কখনো চাপ দিয়ে ধরতে হয় না, পেন্সিলের সঙ্গে বন্ধুত্ব করতে হয়। লাইক আপনার বন্ধু, একে যদি আপনি আপনার কোনো বন্ধুকে যদি আপনি এই যে এইভাবে একটু চাপ দিয়ে ধরেন, ওর কি একটু ব্যথা লাগবে না? একটু অন্যরকম পরিস্থিতি হবে না? এটাও তো বন্ধু আমাদের, এটা আমাদের সহযোগী, আমাদের মাথা কাজ করতেছে, সঙ্গে হচ্ছে এই কাজ করতেছে। এইটা হচ্ছে খুবই সিম্পল ভাবে ধরতে হয়, সফট, লাইক এ সফট। ডাক্তার যেমন হচ্ছে যে যখন কাটাকাটি করে না, আমরা কিন্তু ডাক্তারদেরও কয়েকদিন ক্লাস নিয়েছি, জানেন? কন্ট্রাক্ট ক্লাস বলে আপনাকে, মানে একটা ক্লাসে দেখা যায় নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিত, বিনিময়ে তাদেরকে ড্রয়িং শিখে আসতে হতো। তারা যে তাদের অনেক ড্রয়িং লাগে ডাক্তারদের, জানে তো মনে হয়, প্রচুর পরিমাণে ড্রয়িং লাগে তাদের, তারা ড্রয়িং করে না। এই যে ইঞ্জিনিয়ার গুলো প্রচুর পরিমাণে ড্রয়িং লাগে, ওরাও ড্রয়িং করে না। এই যে মাঝে মাঝে গিয়ে আমাদের কন্ট্রাক্ট করে, তখন আমরা গিয়ে কন্ট্রাক্টের ক্লাস নিয়ে আসি। তো তখন আমরা ওদেরকে এই যে শিখাইছিলাম, আপনি যে চাকু ধরেন যখন কাটেন, সার্জারি করার সময় কাটে না, সাপ করে দেখবেন কেটে দেয়, কত কনফিডেন্স নিয়ে কাটে। আমরা কাটতে গেলে তো বাঁকাতে বিশাল রক্ত বেরোচ্ছে, হায় হায় আমি এটা কি করলাম, আমাদের এগুলো দেখতে অন্যরকম লাগে না? হ্যাঁ, কিন্তু ওরা ওরা কিন্তু প্রফেশনাল থাকে। একজন ডাক্তার যদি ডাক্তারের মেয়েকে অপারেশন করতে যায়, তার কিন্তু হাত কাঁপবে, কাঁপবে না? কিন্তু ওই ডাক্তারের মেয়েকে যদি অন্য ডাক্তার অপারেশন করে, তার কিন্তু হাত কাঁপবে না, কারণ সেই ফিলিংসটা তার নাই, আছে। ওই ফিলিংসটা যদি না আসে, সে ডাক্তার হতে পারবে না, বুঝতে পারছেন? ঠিক এইটাও তাই, একই সাবজেক্ট, প্র্যাকটিক্যাল সাবজেক্ট। পূর্ব যুগ থেকেই কয়েকটা জিনিস আমাদের মধ্যে চলে আসতেছে। তার মধ্যে এক হচ্ছে ধর্ম, দুই হচ্ছে সেনাপতি, তিন হচ্ছে বৌদ্ধ যা চিকিৎসা করে, চার হচ্ছে একজন আর্টিস্ট, একজন আর্টিস্টই আর্কিটেক্ট থাকতো, একজন আর্টিস্টই ডিজাইনার থাকতো, একজন আর্টিস্টই সবকিছু সাজাইতো। এই কয়েকটা সেক্টর ছাড়া আগের যুগে কিছু থাকতো? দেখেন আগের যুগে কি ইঞ্জিনিয়ার থাকতো? থাকতো না। আগের যুগে ডাক্তার মানে বৌদ্ধ থাকতো, থাকতো হচ্ছে যে ধর্ম রাজনীতিবিদ, সেনাপতি, আর কয়েকটা সেক্টরের লোকজন থাকতো, তাছাড়া অন্য কিছু থাকতো না। আর কিছু কিন্তু থাকতো না, মন্ত্রী থাকতো, যে গোপাল ভট্ট দেখতেনি, গোপাল ভাড় দেখেন না যে জিনিসগুলা, সেটা পূর্ব যুগ থেকে চলে আসছে, সেটারই ধারা হচ্ছে ড্রয়িং। এটাকে আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারবো না, ওকে, চাইলেই অ্যাভয়েড করতে পারবো না। এই জন্য পেন্সিলটা ধরতে হয় সবসময় হচ্ছে সফট, আপনি যত কাছে ধরবেন, কাছে ধরবেন, যখন ছোট ছোট ড্রয়িং গুলো করবেন তখন কাছে ধরতে হয়। তাও আমরা চাপ দিয়ে ধরি, কিন্তু তখনও চাপ না, তখনও কোন রকমের জাস্ট ধরবেন, মানে আপনার হাত চলবে, পেন্সিল চলবে একসাথে, সফট, লাইটে সফট। এইভাবে আমি সফট করে লাইনগুলো টানলাম। হ্যাঁ, এইদিকে সেটা ঠিক আছে। দেখি জাস্ট এখন হচ্ছে যে এই যে যারা নতুন আছেন এবং পুরাতন আছেন, আমরা মূলত কয়টা জিনিস শিখবো জানেন? আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা ডিজাইন করবেন এবং দৃশ্য আঁকবেন, আসছেন? দেখি আপনার গুলা আর কে কে আসছেন, আমি এক এক করে একটু দেখাই। ও বাসায় যেতে দেন।
আমি বাসায় গিয়ে দেখবো না। এই যে আপনাদের একজন সহপাঠী, আপনার নামটা বলেন। খালেদা আক্তার। ঠিক আছে, এই যে খালেদা আক্তার আপনাদের সহপাঠী একজন, একটা দৃশ্য চেষ্টা করতে, মোটামুটি আলো ছায়া গুলা এখনো ঠিক মতো কমপ্লিট হয়নি। কোন রকমে উনি খালি ড্রয়িংটা করে কোন রকমের রং করে ছেড়ে দিচ্ছে। এই গাছটা ভালো হয়েছে, কিন্তু গাছের যে যত্নটা নিচ্ছে এদিকে কোনো যত্নই নাই। আছে একটু একটু আছে, এই যে গুলো দিচ্ছে একটু আছে। তারপর আমরা একটু বুঝতে পারবো, বোঝা শিখছি না আগে থেকে দেখছি। দেখেন স্টেপ বাই স্টেপ মোটামুটি সে চেষ্টা করতে বোঝা যাচ্ছে, তাই না? এই চাচিটা আসলেই চাচি। আচ্ছা আরেকটা দেখেন, এটাও মোটামুটি আলো ছায়াগুলো আরো শিখতে হবে। আলো ছায়াগুলো আমি একটু ক্লাস দিব আপনাদের। আলো ছায়া কম্পোজিশন, পার্সপেক্টিভ, এই জিনিসগুলা সবার দেখতেছি ভুল হচ্ছে এখন পর্যন্ত, আপনাদের ঠিক হয়নি যারা পুরাতন গুলো আছেন। এটা একটা গেল, এই যে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, কিন্তু অনেক ভরাট করা লাগতো। এই ডিজাইনটা আপনি করছেন সবই ঠিক আছে, এই ডিজাইনটাতে কি কি কমতি আছে জানেন? এই ডিজাইনটাতে আপনার চোখ সব দিকে সমানভাবে যাচ্ছে না। চোখ কি একদিক দিয়ে ঢুকে খেলছে, চোখ কি খেলছে খেলছে কিন্তু না, চারিদিকে সমান মনে হচ্ছে না আপনার কাছে? সব দিকে রং টাং গুলো একই টাইপের, চারিদিকে একটা সাজানো গোছানো একটা ব্যাপার, তাই কি না? কিন্তু এটার মধ্যে একটা জিনিস কমতি আছে, আলো ছায়া এবং আলো ছায়ার পার্সপেক্টিভ। বুঝেন না, আমি বোঝাচ্ছি দেখেন। তাছাড়া এমনি মোটামুটি উনি যে স্টাইলে করতে এমনি মোটামুটি হয়েছে না? আপনি দূরে গেলেন কেন? কাছে আসেন তো, এখানে বসুন। আচ্ছা, এটা একটা গেল, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, খুব ভালো বলছেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি রিপিটটা দেখতেছি। আপনাকে আমি এগুলো একটু বোঝাচ্ছি, আপনাদের সবাইকে একটু বোঝাতে হবে। সাধারণত এখন প্রাথমিক পর্যায়ে কালার চেষ্টা করবেন 3টা কালার নিয়ে কাজ করা। ওকে, প্রাথমিক পর্যায়ে কম কালার নিয়ে কাজ করতে হয়, কম যত কম পারেন প্রাথমিক পর্যায়ে কম কালার নিয়ে কাজ করতে হয়। এই যে ডিজাইন গুলো তো করতে পারবেন না? আচ্ছা, কিন্তু করেন নাই। এটা হচ্ছে ফুললতা পাতা না? এটা কি হাত দিয়ে আঁকছেন জ্যামিতি ছাড়া? জ্যামিতি দিয়ে বৃত্তটা দিলে যে বৃত্তগুলা দেখেন, যে আপনারা এখনো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো হচ্ছে এখনো ভিতরে ঢুকা শিখেননি। এই ছবিগুলো কি দিচ্ছেন গ্রুপে? আচ্ছা, গ্রুপে সবগুলো দিয়ে দিবেন। আপনারা যারা অনলাইনে আছেন সবাই কি দেখতে পাচ্ছেন? আমি আপনাদের সারা শব্দ পাচ্ছি না কিছু। এখন সুন্দর হচ্ছে না? ওই যে আরেকটা দেখেন, এটা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। আচ্ছা, আরেকটা দেখেন, যে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা দেওয়া আছে না? আচ্ছা নেক্সট। আচ্ছা, এই যে দেখেন, এই যে কাজগুলো যে করছে, কাজের যত্ন কি জিনিস। ধরেন যে আপনাদেরই হাতে যখন আপনারা নীল পলিশ লাগাইতেন এক সময় নাকি, বা মেহেদি দিতেন, মেহেদি দেওয়ার সময় মেহেদি যদি একটু আউটসাইডে চলে যায়, আপনারা সেটা ক্লিয়ার করার চেষ্টা করেন না? সুন্দর করার চেষ্টা করেন, এতটুকু এদিক ওদিক হতে দেন? বা অনেকে টিপটা আগে পড়তে দেন, অনেকে আলু রক্ষা করে চোখ দিতেন, করেন না? অনেকে ছোটবেলায় তো করতেনই, ছোটবেলায় করতেন, হচ্ছে বিয়ের পরে একটা লাইফ চেঞ্জ হয়েছে, কথা হতেই পারে। তখন কি আমরা টিপটাকে একটু সাইডে যদি হইতো পড়তাম, একদম সমান সমান করতাম না? এতটুকু জিনিস কিন্তু আমাদের সেন্সে আছে, যেটা আমাদেরকে সমান করতে হবে। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে যে কৌশলগুলো আমাদেরকে শিখতে হবে। ছবি আঁকাটা এমন একটা জিনিস যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলাই বড়কে ভালো মতো বোঝাইতে সাহায্য করে। কেমন?
বড়কে ভালো মতো বোঝাইতে সাহায্য করে। এই যে ধরেন এই যে ওভাল গুলা করতেন, এই যে গোলগুলা যে করতেন, গোলগুলা কি সব জায়গায় একই রকম সমান? উঁচু নিচু হচ্ছে না, হাত কাপা হচ্ছে না? যে জ্যামিতি দিয়ে করতেন আপনি? না, জ্যামিতিটা করার পরে আমাদের আপনার উপরে শিফট করব। আউটলাইন দিচ্ছেন, ওই জিনিসগুলো হচ্ছে মা করছে। আমার কাছে ওটাই করতে পারছে, মানে আমি দেখবো তো, আমি তো আপনার সাজানো গোছানো আমি তো ওগুলো করে দেখবো, আমি দেখবো আপনার কালার চেঞ্জটা কেমন হয়েছে, কালার গুলো যেমন বসানো ভালো হয়নি, ছোট ছোট জিনিসগুলো যেমন প্রচন্ড পরিমাণে ভুল আছে, আলো ছায়া গুলা বসানো ঠিক হয়নি, এই যে কালার গুলো বসাচ্ছেন না, কালার গুলো বসানোরও একটা ব্যাপার আছে, ঠিক আছে? এটা বসানোর একটা ব্যাপার আছে। এই এই ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে, আচ্ছা আপনারা এই যে একটু কারোর স্পিকার অন আছে, দুইজনের স্পিকার মনে হয় একটু অন আছে, কাইন্ডলি একটু বন্ধ করেন প্লিজ, আমাদের সবার শুনতে সুবিধা হয়। আপনারা খালি আমার কথাগুলো শুনেন একটু মনোযোগ দিয়ে, আপনাদের উপকারে দিবেন। ধরেন এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা করছি না, লাইন গুলা ক্লিয়ার করবেন। প্রথম কথা, সবচেয়ে বড় লাইন কি এটা না, তারপরে এটা, সবার আগে এটা না, আলো ছায়াটা আপনার এখান থেকে শুরু হবে, এদিক দিয়ে আস্তে আস্তে গিয়ে নাই হয়ে যাবে। এখানে আলো, মাঝখানে আলো। আপনি এটা কেন্দ্র করছেন না, এই কেন্দ্র থেকে কি করতে হবে, আলোটা এখানে আস্তে আস্তে গাঢ় হচ্ছে, গাঢ় হতে হতে যাচ্ছে, যাচ্ছে যেতে যেতে আস্তে আস্তে এদিকে আস্তে 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 মিলে যাবে। বোঝাচ্ছি, বোঝাচ্ছি, বোঝাচ্ছি। জি ম্যাডাম বলেন। আচ্ছা আপনি হচ্ছে গ্রুপে দিয়ে দেন তো দেখি, এখনো দেখি ম্যাডাম আপনার এগুলো দিয়েছেন। সব হবে ম্যাডাম, সব হবে, টেনশন করেন আপনি। সুন্দর হয়েছে, এই পাঁচটা করি বুঝছেন, এটা নাই, এটা কি বাতাসে আছে, মুখটা কতটা মোটা হয়েছে বুঝতেছেন, এটা যতটুকু মোটা হয়েছে সে অনুযায়ী এটা আরো বেশি মোটা করা দরকার ছিল, তবে এটার সাথে এটা মানাইতো। হচ্ছে আপনার হচ্ছে যে দেখেন এই এই জায়গাটা যে করতেন না, এই ছোটখাটো জিনিসগুলো আমি বারবার করে বলতেছি যে নতুন আসছে পুরাতন আসছে এসে আপনারা ঘুরাই দিচ্ছেন, কাজগুলো করতেছেন কিন্তু কাজগুলো কত একটু প্লিজ আপনারা যে দিতে নয় যাচ্ছে একটু বন্ধ করেন না প্লিজ। এই যে কারণ না লাউড স্পিকার অন আছে, প্রচন্ড শব্দ হচ্ছে। আচ্ছা এই যে এই জিনিসগুলো করতেন, এই জিনিসগুলো যে মুখটা, এই যে মুখের যে এই জায়গাটা আরো সরু হতো, এটা আরো ভিতরে ঢুকতো, ঢুকে এইভাবে আসতো, তবে এটা সুন্দর লাগতো দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচের অংশটা উপরের অংশটা দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? না হলে এটা তো গলা, এটাকে গলা, এটা একটা সাবজেক্ট ধরেন, মনে করেন যে এটা একটা ফিগার, এখন স্পিকারের যদি গলাটা এত মোটা হয় তাহলে তার সমান কি মাথা হয়? এই যে এখন বুঝতে পারছেন। নেক্সট দেখি, এই যে আপনাদের কাজের মান তো বাড়ছে। আচ্ছা ম্যাডাম আমি এখনই দেখতেছি গ্রুপে কোনটা দিচ্ছেন, এই যে রং করার ধাপটা সুন্দর হচ্ছে কিন্তু রংগুলা ক্লিয়ার করতে পারেননি, রংগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বা স্টেপ বাই স্টেপ যে আলো ছায়াগুলো হয় লাইট থেকে ডিপ, সেটাই কিন্তু হচ্ছে না। কেমন বোঠা থেকে যেগুলো আসে কিভাবে, এটাও একটু খেয়াল রাখতে হবে। তবে যে ডিজাইনটা মোটামুটি ভালোই হয়েছে, ডিজাইনটা যে কালার গুলো যে করছেন না, ডিজাইনের ডিজাইনের কালার গুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, যদি একটু আলো ছায়ার প্রয়োজন সেটা একটু হয়নি, কিন্তু তাছাড়া মোটামুটি ভালো হয়েছে। এগুলো গ্রুপে দিচ্ছেন, সব দিয়ে দিবেন আপনি। কেমন মেজাজটা খারাপ হলে এখন এই ড্রয়িংটা সুন্দর হচ্ছিল আপনার, খুবই চমৎকার হচ্ছিল, মানে এই ড্রয়িং এর যে ধৈর্য আছে, এই ধৈর্যটা আপনি দিতে দিতে ধৈর্য হারাই ফেলছেন, দিতে দিতে ধৈর্যটা হারাই ফেলছেন, আপনি বুঝতেছেন, করতে করতে ধৈর্যটা হারাই গেছে। ওগুলো সময় নিয়েই করতে হয়, যেমন ধরেন
এই যে ব্ল্যাকটা দিচ্ছেন, ব্ল্যাকটা কেমন হয়ে গেছে না? তারপরে এই যে এইটা দিতেন, এইটা তিনটা কালারই হচ্ছে কেমন হয়ে গেছে। কালার গুলাকে কন্ট্রোল করতে পারেনি এখন। হ্যাঁ, মাঝখানে যে ফুলগুলা যতটা পরিশ্রম করতেন, ওই পরিশ্রমটা যদি নিচে কালারটা একটু বাড়াই দিতেন তাহলে উপরে একটা বেরিয়ে আসতো। এগুলো হচ্ছে যে কম্পেয়ার করতে হয়। যে ধরেন আমি যদি হচ্ছে ফুলের নিচের কালারটা, ধরেন ফুলে আমি কোনো রং দিলাম না প্রথম দিকে, ফুলের রং না দিয়ে আমি নিচের কালারটা অরেঞ্জ দিয়ে একটু ডার্ক করে ভরাট করলাম ফুল বাদ দিয়ে, ফুলটা আমার অটোমেটিক বেড়ে গেল না? ফুলটা আমার হাত না দিতেই বেড়ে গেল। তখন যদি পরীক্ষার মধ্যে আমি যদি ওটাতে হাত নাও দিই তাহলে কিন্তু আমি ফুল মার্ক পাচ্ছি। কিন্তু এখন আপনি কালার করে দেখা যাচ্ছে উল্টা হয়ে গেছে। আচ্ছা, আবার এটা দেখেন, এই যে এই জায়গাতে মাঝখানে যে সবুজ সবুজ যেগুলো দিচ্ছেন না লতা পাতার মতন, এই লতা পাতা গুলো সব জায়গায় কিন্তু একই রকম না, কোন জায়গায় ছোট কোন জায়গায় বড়, কোন জায়গায় ছোট কোন জায়গায় বড়। এই যে ছোট ছোট জিনিসগুলো রক্ষা করতে হবে। হ্যাঁ, যত সমান করবেন যত সমান রাখবেন তত সুন্দর লাগবে না দেখতে। হ্যাঁ, এটা আমি দেখাবোই না কাউকে। এটা দেখবো না। আচ্ছা, আমি কিছু জিনিস বোঝাই ভাইজান। আপনাদের দুইজন, উনি আর একজন, আপনারা যে প্রাথমিক যে কাজগুলো করবেন, আপনারা প্রথম দিকে আমি ডিজাইন করতে বলছিলাম, আপনাদেরকে ডিজাইনটা করেন। আমি বলি যে আপনারা দুইজন, আপনারা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে এইভাবে লাইন টানবেন, এইভাবে লাইন টানবেন, মিলাচ্ছেন, মিলানোর পরে এটা ভাগ করবেন, অর্ধেক ভাগ করবেন, এটা অর্ধেক ভাগ করবেন, ঠিক আছে? আরো যদি চান আরো ভাগ করা যেতে পারে, এটা অর্ধেক ভাগ করা যায়, এটা ভাগ করা যায়, আবার এদিক দিয়ে যায় না, এদিক দিয়েও যায়, যাই তো এতগুলো ভাগ করা যায়। ভাগ হচ্ছে যে সাধারণত প্রথমে 4টা ভাগ করবেন, 1 2 3 4, 4টাকে আবার ছোট করার জন্য মাঝখানে যখন একটা টান দিবে তখন 4টাকে 8টা হয়ে যাচ্ছে। এই ভাগগুলোর মধ্যে বৃত্ত দিতে পারেন, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত, এগুলো হচ্ছে ইউটিউব দেখবেন প্রয়োজনে একটু। আমি যা সিস্টেমটা আপনাদেরকে বলেছি, ইউটিউব দেখবেন, অন্য কোথায় দেখবেন, দেখে জাস্ট আগে ড্রয়িংটা করেন। প্রথম দিনে ভরাট করার দরকার নাই, প্রথম দিনে শুধু ড্রয়িংটা করেন। ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই 3টা জিনিস ব্যবহার করে দেখলেন তো কাজ। হ্যাঁ, ওখানেও কিছু কাজ আছে, দেখবেন একটু যাওয়ার সময় দেখে নিবেন, ঠিক আছে? দেখার পরে বাসায় গিয়ে আর কয়েকটা কাজগুলো কোথায় ছিল, বাসায় গিয়ে ওগুলা খাতায় বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু আগে ড্রয়িং গুলো করবেন। হ্যাঁ, ড্রয়িং গুলো করবেন, প্রয়োজনে রংটা আমরা 7 দিন করবো। এটা কাজ করবেন, একটা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটা করবেন, দেখা যাচ্ছে যে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি নিবেন, এদিকে হচ্ছে 6 ইঞ্চি দিবেন, আর এই যে এই পার্টটা নিবেন হচ্ছে 8 ইঞ্চি। হ্যাঁ, না না না, কোনো সমস্যা নেই। এইগুলো হচ্ছে পরীক্ষাতে অনেক সময় উল্লেখ করে দেয়, তো উল্লেখ করে দিলে আপনারা ওইভাবে করবেন যে এত মাপ দিচ্ছে, তখন স্কেল দিয়ে মাপ নিয়ে নেবেন। আর বাসায় করলে মাপ না নিলে হচ্ছে নিজের চোখের আন্দাজ মতন একটা করবেন, করে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে একটা ডিজাইন করা শিখেন, কারণ এগুলো আপনাদের নিবন্ধ পরীক্ষাতে আসবে, এবার এই পরীক্ষাতেও আসবে। দুইটাই সমান অপশন থাকবে, যেখানে একটা করতে হবে আপনাকে। ত্রিভুজ চতুর্ভুজ, লতা পাতা বলতে যে আমরা যেমন পাতা আঁকা জানি, পাতাগুলো একই রকম আঁকতে হবে আঁকলে, কিছু ফুল আঁকা জানি, ঠিক আছে, কিছু লতা, মানে যেটাই করবেন এটার একটা মজার ব্যাপার দেখেন, এই সাইডটা এখানে যা করবেন এখানে তাই করবেন, এটাই হচ্ছে আপনার ধৈর্যের পরিচয়। শিল্প এভাবেই হয়। ধরেন আমি এখানে একরকম করলাম, এখানে একরকম করলাম, এখানে একরকম করলাম, এখানে চারদিকে 4 রকম হলো, তখন কিন্তু আপনার দেখতে ভালো লাগবে না, লাগবে? এই যে আপনার পাঞ্জাবিতে যে মোটিভ গুলো আছে সবগুলো একই রকম মোটিভ না, জাস্ট ছোট 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 বড় করে কিছু জায়গা দেওয়া আছে। এই মোটিভ গুলো যদি ধরেন একটু অন্যরকম গুলো থাকতো তাহলে দেখা যাচ্ছে হয় বেশি ভালো লাগতো অথবা ভালো লাগতো না, যেকোনো একটা হতো। এটাও ঠিক একই জিনিস, আপনি এখানে যেটা করবেন এখানে সেম সেম জিনিস একই জিনিস করতে হবে, আবার এখানে যা করবেন এখানে তাই করতে হবে। এখানে একরকম করবেন, এখানে একরকম করবেন, দুই জায়গাতে দুই রকম করে জাস্ট মিলাই দিবেন। এটা চুরি বুদ্ধিও আছে,
যে আমি এই পাশে স্যার একই জিনিস করতে পারছি না, কিভাবে করা যায় সেটাও আমি জানি, সেটা শেখাবো না। শেখাবো না কারণ তাহলে আপনাদের প্র্যাকটিসটা কমে যাবে। তাই আপনাকে করেন, ওটা পরীক্ষার একদিন আগে শেখাবো। এটা একটা সিস্টেম আছে। ধরেন আমি আমি যদি এটা করি, আমি সেম জিনিস হচ্ছে ঘুষবো, ঘুষে একই জিনিস এখানে ছাপ তুলে রাখবো, আমার অলরেডি হয়ে গেল। তখন দিয়ে হালকা করে রং দিয়ে মিলাই দিব, শেষ, একই জিনিস। এই খোঁজদারি কাজ করতে দেন না, এই যে আছে ওটা একটা সিস্টেম আছে। সব জিনিস ধরতে হয় না, যে কোনো ছবি ছবি আঁকার জন্য বা ডিজাইন করার জন্য মূল আপনাদের হাই পয়েন্ট। এখন আমার শরীরের হাই পয়েন্ট কোনটা? আপনি যখন আমাকে দেখবেন সবাই কি দেখবেন? আমার মুখ চোখ দেখবেন না, না আগে পা দেখতে যাবেন? এটা হাই পয়েন্ট না? এই জন্য হাই পয়েন্টে কাজ করতে হয় সবচেয়ে ডিটেইলিং, তারপরে আস্তে 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 ওইদিকে ছেড়ে দিতে হয়। এখন বুঝতেছেন এই ছবিটা কি যেন আমি বলতেছি যে ফল্ট হচ্ছে। আসলে আমি একটু বিপদে আছি, আমার ওয়াইফ খুব অসুস্থ, বুঝছেন, হঠাৎ করে অসুস্থ হয়েছে, তার ডায়াবেটিস হয়েছে, প্রেশার, এবং হচ্ছে যে শ্বশুর মারা গেছে, শাশুড়ি শাশুড়ি অসুস্থ, ওয়াইফ অসুস্থ বলতে যে আমার হিউজ পরিমাণ হঠাৎ করেই একটা অ্যামাউন্টের একটা ধাক্কা তো দিছেই। আবার যে ডায়াবেটিস হইতে ওর পছন্দের জিনিস হচ্ছে ঘোড়ার খাওয়া, ও দুটো জিনিস আর পারতেছে না, ঘোড়াটা হয়তো পারতেছে কিন্তু খাওয়াটা আর খাইতে পারতেছে না। ও যে খাবার রান্না করে বিভিন্ন রকম যে শখ, কিছু রকম ভ্যারাইটিস আইটেম রান্না করে খাই দেয়, সত্যি ধরে খাওয়াটা বন্ধ হয়ে গেছে। আমার ওয়াইফের ডায়াবেটিস কত জানেন? 20। প্রেশার কত জানেন? প্রেশার 220 উঠছে। হঠাৎ করে আমি জানতামই না, জেনে আমি কিছুদিন থেকে ম্যাডাম আমি এত মানসিকভাবে অসুস্থ হয়ে আছি। তারপরে যে আমার কাজের চাপ, আমি কোন দিকে যাবো আমি পোলাইতে পারতেছি না। আমি আজকে আসতে চাচ্ছিলাম না, আমি ঘুম থেকে উঠছি হচ্ছে 8:30টার সময়, বুঝছেন, কোন রকমের দ্রুততার সঙ্গে আসছি, মানে আমার এখন বর্তমানে খুব চাপ দিচ্ছে, খুবই চাপ যাচ্ছে। যাই হোক, এই যে এই ব্যাপারটা বুঝতে পারেন ভাইজান, এবার এবার পারবেন করতে? অবশ্যই একটা ফুল লতা পাতা দিয়ে আর একটা করবেন কি দিয়ে? চতুর্ভুজ বৃত্ত। এই দুটো বুঝবেন। এবার আপনাদেরকে একটু আমি আলো ছায়া শেখাবো আর পার্সপেক্টিভ আর কম্পোজিশনটা একটু শেখাবো। এই দুটো জিনিস হচ্ছে আপনারা যারা নতুন আছেন এই জিনিসগুলো আপনারা একদমই বুঝেন নাই এখনো। না ছিল না। প্রতি বেলাতে এখন ওষুধ খাচ্ছে 8 থেকে 9টা করে। হ্যাঁ, ইনসুলিন 3 বেলা, 3 বেলা 8, 12 এরকম মাপ দিচ্ছে। 3 বেলা এখন 2 বেলা করে দিচ্ছে। 3 বেলাতে যেটা নিচ্ছে 2 বেলাতে দিচ্ছে, এখন নিচ্ছে হচ্ছে 1 বেলা নিচ্ছে 12, 1 বেলা নিচ্ছে 14, এইভাবে দুইটা মিলে 3 বেলাটা মেকআপ করতেছে, বুঝলেন? আবার এতগুলো ওষুধ প্রতিবেলা খেতে হচ্ছে। এই দিয়ে মানে হঠাৎ করে মানসিকভাবে খুব অসুস্থ হয়ে গেছে, দিয়ে আমি খোলা উঠতে পারতেছি না। যাই হোক, কম্পোজিশনটা হচ্ছে যেমন ধরেন যে মেয়েদেরকে যদি একটা রুম, তাদের নিজেদের একটা সংসারের রুম যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কি আপনারা আপনাদের মতন করে রুমটা সাজান না? ছেলেরা একরকম ভাবে সাজায়, মেয়েরা আর এক রকম ভাবে সাজায়, তাই কিনা? আমরা সাজাই আমাদের মতন করে, এই কাপড় চোপড় যেখানে সেখানে ফেলে দিলাম, একদিন মনে হলো সপ্তাহে একটু গুছিয়ে রাখি, আবার 1 সপ্তাহ পর সাজাবো। কিন্তু মেয়েরা দেখবেন প্রতিদিনই কুটকুট 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 করে করতেই থাকে, পিঁপড়ার মতন কুটকুট 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 যাচ্ছে। তা আমরা কিন্তু তা করি না, আমরা ছেলেরা কিন্তু আবার অন্যভাবে সাজাই, কিন্তু আমাদের মতন করে। এই যে দুজনের যে 2 রকম সাজানোর একটা স্টাইল না, এটাই কিন্তু শিল্প। এই শিল্পটাকে আপনি একভাবে ফলো করতেছেন, এই শিল্পটাকে আমি একভাবে ফলো করতেছি। এখন ধরেন যে আমি এর আগে কিছু কিছু উদাহরণ দিচ্ছি যে রুমে যখন জিনিসপত্র গুলো আছে, আপনারা একদিন ছেলেরা কি করে, একদিন সব জামা কাপড় গুছিয়ে টুছিয়ে যেখানে রাখা দরকার সব গুছিয়ে টুছিয়ে একদিনই আমরা কিন্তু রেগুলার করি না, করি? রেগুলার যারা করে তারা হচ্ছে ভদ্র সন্তান। আমার মনে হয় ও খুব ভদ্র ছেলে, ও মনে হয় প্রতিদিন করে। আর আপনি মনে হয় একটু রাফ, যেগুলো করেন না। আমি আপনার থেকে বেশি রাফ।
আচ্ছা, তো এখন এই যে সাজানোর পেছনে যে ব্যাপারটা, আপনি যখন আপনার জিনিসপত্রগুলো সাজান, তখন আপনার মধ্যে তো একটা শিল্পত্ব বোধ কাজ করে, না সাজালে দেখতে খারাপ লাগতেছে বা মনের একটা শান্তি পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়, মনে একটা অশান্তি থাকে না, যে আশেপাশে অগোছালো থাকলে একটা অশান্তি থাকে। এই অশান্তির জায়গা থেকে যখন আপনি শিল্প করেন, তখন কি শিল্পটা আপনার মধ্যে একটা শান্তি নিয়ে আসে না, শান্তি নিয়ে আসে। অনুরূপ ভাবে যখন, আমি এই উদাহরণটা সবসময় দিই, এটা খুব সোজা উদাহরণ। এই যে ধরেন এত বড় একটা প্লেট, এটা ইংরেজিকে দিতে এর আগে, যে আপনার পাশে একটা গেস্ট আসলো, এখন গেস্টের সামনে তো এত বড় একটা প্লেটে এতটুকু তিনটা মিষ্টি দিয়ে তো আপনি দিতে পারেন না, পারেন? অস্বাভাবিক জায়গায় না? যে আপনাদের শিল্পকর্মগুলোর মান হচ্ছে এখন এরকম হয়ে আছে, এটাকে এখন সাজাইতে হবে। তো তখন এটা এটা পূরণ হতো কিভাবে? এটা পূরণ হতো যদি আরো কিছু এদিকে এদিকে থাকতো। এখন এখন একটু ভালো কিছু দেখছে না, এখন একটু সাজানো গোছানো মনে হচ্ছে, জাস্ট এই সাজানো গোছানোটাই মনের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, এইটা তো গুলো সাজানো গোছানো। এখন এইটা, এই যে আলো ছায়াগুলো যে মানে বিভিন্ন ছবিতে যে ওনারা করতেছে, ধরে যে আমি একটা ডিজাইন আঁকার চেষ্টা করতেছি, আমার এটা হচ্ছে হাই পয়েন্ট, তাই না? এটা আমার হাই পয়েন্ট, তারপরের পয়েন্টটা এটা একটা, তারপরে আরেকটা আছে। এখন এই পয়েন্টটা আমার প্রথমে চোখ যাবে, সবার আগে কিন্তু চোখ যাবে এইখানে, মাঝখানে চোখ যাবে। আর মাঝখানে কি করতে হবে? তার মানে মাঝখানে জিনিসগুলো আমার সবচেয়ে স্ট্রং ভাবে করতে হবে, তাই কি না? সবচেয়ে স্ট্রং ভাবে। আর এই যে এটা, এটা কি হতো জানেন? এই জায়গাতে একটা রেশিও কাজ করানো যায়। ধরেন উপরেরটা আমার গাঢ় কালার, খুবই ডিপ, তারপর এই কালারটারই যেমন হলুদটা সবচেয়ে লাইট কালার, হলুদের সাথে আর কি কালারে মিল আছে? অরেঞ্জ, অরেঞ্জ তো হলুদ দিয়ে হয় না? তারপরে ওই অরেঞ্জটা যদি এখানে দিতেন, পরে যে কালোটা দিতেন না, কালোটার জায়গায় যদি অরেঞ্জটা দিতেন, তাহলে হলুদের পর পরে অরেঞ্জ মিল থাকলো। তারপরে অরেঞ্জের সাথে আবার কি যাচ্ছে? রেড যাচ্ছে, যাচ্ছে না? তারপরে আবার পরেরটা রেড দিলেন, তাহলে কি হচ্ছে? তাহলে কালারটা চোখে খেলতেছে না? এরকম একটা ফুল ফোটার মতো একটা ঘটনা করতেছে না? আচ্ছা, সূর্যমুখী ফুলটা দেখছেন কি আপনারা? সূর্যমুখী ফুলের প্রথমে দেখবেন যে অংশটা ডিপ থাকে মাঝখানে, আস্তে আস্তে লাইট থাকে, আবার নিচের দিকে গিয়ে ডিপ হয়ে যায়, দিয়ে একটা সুন্দর একটা প্রস্ফুটিত একটা কিছু একটা বিষয় আমরা খেয়াল করি। ফুল দেখি না আমরা, তখন একটা আলাদা একটা অনুভব নেওয়ার চেষ্টা করি। যখন আমরা কালার গুলা এইভাবে কম্পোজিশন করব, তখন আমাদের কালার সেন্স গুলো কোথায় যাচ্ছে বুঝতেছেন? আচ্ছা না, ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি এই কালার গুলা বোঝা শিখতে হবে আগে। যেমন হলুদের সাথে সবুজের একটা সম্পর্ক আছে, তো হলুদের সাথে নীলের সম্পর্কটা কিন্তু নাই। ওটা মৌলিক কালার, এটা মৌলিক কালার, তাই কিনা? তিনটা মৌলিক কালার না, লাল নীল হলুদ, বাকিগুলো হচ্ছে যৌগিক, তাই কিনা? বাকিগুলো সেকেন্ডারি কালার যেটাকে আমরা বলি। তো এখন এই যে কালার গুলো করতেছেন না, এটা খুব গাঢ় করলেন, তারপর একটা হালকা করলেন, তারপর একটা আরেকটা কালার দিলেন। এখন এটাকে তাহলে বোঝাবো কিভাবে? আউটলাইন, যেমন ধরেন এই যে এখানে এই ব্যাপারগুলো যে ভিতর দিকে ঢুকে গেছে না, যেখানেই ঢুকে যাবে সেখানেই ডার্ক হয়, যেখানে ঢুকবে, যেখানে একটু ভিতর নিচের দিকে মনে করবেন, যেখানে নিচু সেখানে ডার্ক, যেখানে উঁচু সেখানে লাইট। তাহলে আপনার এই জিনিসটা উঁচুতে আছে না, তাহলে এটা লাইট হবে। আর বাদ বাকি গুলো নিচু, সেখানে কি হবে? ডার্ক হবে। এই জিনিসগুলা কিছু বোঝেন, তারপরে অ্যাপ্লাই করেন, দেখবেন ভালো লাগবে। মনে রাখবেন যে উঁচু মানে আলো, নিচু মানে অন্ধকার, ঠিক আছে? উঁচু মানে আলো, নিচু মানে অন্ধকার। এখন কথার কথা, ধরেন এই লাইটটা, এই লাইটটা আমাকে আলো দিচ্ছে, আমার একটা রিফ্লেক্ট করছে এখানে, দেখেন আমি যত বড় তার থেকে আলোটা ছোট, কেন হলো? ওই উপর থেকে এইভাবে আলো দিচ্ছে না আমাকে, এইভাবে আলো দেওয়ার ফলে আমি কিভাবে না, আমি আস্তে আস্তে এইভাবে চলে যাচ্ছি না, ওইভাবে আলো দিচ্ছে। এই যে এইভাবে যে চলে যাচ্ছি না, এটা হচ্ছে পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভের আলো ছায়াগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন একটা আলো, সূর্য যখন একটা আলো দেয় একদিকে, একদিকে সর্বোচ্চ আলো পায়, আস্তে 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 আলোটা কমে যায় না, এদিকে সূর্যের আলোটা তো কমে যায়, কমে কি হয়, এখানে যতগুলো আলো থাকে আস্তে আস্তে আলোটা কমতে কমতে এতটুকু হতে 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 আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এটাকে বলে হচ্ছে আলোর পার্সপেক্টিভ। একটু কষ্ট হবে বুঝতে, কিন্তু বুঝার চেষ্টা করতে হবে, আপনারা বুঝতে পারবেন।
অ্যাপ্লাই করতে গেলে একটু কঠিন লাগবে, কিন্তু এটা হচ্ছে আলোর পার্সপেক্টিভ। কম্পোজিশনটা বলতাম যে সাজানো গোছানো মানে হচ্ছে কম্পোজিশন। যেমন একটা ছবি যে আপনি খাতাতে আঁকছেন, এই যে খাতাতে আঁকছেন যে পেজের যে ব্যবহারটা, ধরেন এই যে নিচের দিকে ওনার বেশি আছে, উপরের দিকে কম আছে, এই সাইডে বেশি আছে, এই সাইডে একটু কম আছে, পরিপূর্ণ কিন্তু মাপ নাই। এরকম হওয়াটাও কঠিন না আপনাদের কাছে? কিন্তু এটার একটা কম্পোজিশন আছে জানেন, সবচেয়ে বেশি জায়গায় রাখতে হয় নিচে ফাঁকা, উপরে একটু কম রাখতে হয়, আর এই দুই সাইডে রাখতে হয় সমান। কিন্তু এটার মাপ নিয়ে করতে হয়, এই উপরে যতটুকু থাকতে হবে এটার মাপে এই দুইটা থাকতে হয়, এটা থাকতে হয় সবচেয়ে বেশি। কিন্তু আমরা তো এগুলো এখনো বুঝি না, এটাকে বলে হচ্ছে কম্পোজিশন। ভাইজের কাছে নিউ। ও আচ্ছা আচ্ছা, একদিনের যে জিনিসপত্র নিয়ে গেছিলেন কি আপনি, কি সেই? না বোধ হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়াইফের কি যেন নাম? ইয়ামিন সুলতানা। আচ্ছা, আপনার ওয়াইফ কোথায়? উনি আসবেন না? আচ্ছা, ওনাকে আসতে বলবেন, কালকেও ক্লাস আছে, আগামীকাল ক্লাস আছে, এই কিছুদিন মানে। হ্যাঁ, ওই একই দিকে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, চেষ্টা করবেন। তো এই যে ধরেন যে আলোর পার্সপেক্টিভটাকে বোঝাতে পারছি, আলোর ছায়াগুলো যখন আপনারা দিচ্ছেন না, তখন এই যে আলোর যে ব্যাপারগুলো, আলোগুলো কিন্তু হুট করে এখানে আমি যা দেখছি এখানে কিন্তু তা দেখতে পারি না, পারি পারি না। এইগুলো হিসাব করে কম্পেয়ার করবেন, যেমন আমরা সবকিছুই কালার করি তাই না, কিন্তু একটা জিনিস কালার, নিচেরটা কালার করলে যে উপরেরটা অটোমেটিক হয়ে যায়, সেটা কিন্তু আমরা ভাবি না। এই জিনিসগুলো আমাদের এখন ভাবনার মধ্যে আনতে হবে। আর কাজের ক্ষেত্রে একই রকম ভাবে যে জিনিসগুলো করবেন, এগুলো খুব সাবধান ভাবে করবেন, এবং সবকিছু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, রংগুলা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিবেন, যে কোনো কোনো জায়গায় আপনাদের সাদা থেকে যাচ্ছে না, সাদাগুলো অ্যাভয়েড করতে হবে। রঙের মধ্যে কিছু কিছু জায়গায় সাদা থাকে না, সাদা যাতে না থাকে সেজন্য আপনাদের করতে হবে কি, আমি এর আগে দেখাইছি একদিন, টোন দিতে হবে। কি দিতে হবে? মার্কার দিয়ে কিন্তু টোন হয় না, হয়? আমি এর আগেও চেষ্টা করছি, মার্কার দিয়ে টোন হয় না। না, যে হচ্ছে না। আমি এই যে এখানে দেখাচ্ছি, আচ্ছা এখানে খাতাটা এভাবে রেখে তুমি একটু এটা একটু ক্লোজ করো, একটু ক্লোজে নিয়ে আসো। হ্যাঁ, যাচ্ছে তো। আচ্ছা, আমি এই যে আপনারা যখন কালার গুলো করেন না, আপনারা কালার গুলোতে কালার কেন ভালো হয় না, আমি এটা বুঝতে পারছি। আপনাদের সবার কালার গুলা কেন ভালো হয় না, এই দুইটা কারণ আছে। আপনারা কালার গুলা হচ্ছে সাজায় দিতে পারেন না, আর কালার গুলা কোথায় কিভাবে দিতে হবে সেটাও পারেন না, সেটা মনের মধ্যে ঢুকে না। আসলে এই কালার গুলো যদি আমি এইভাবে দেই তাহলে আমার সেভাবে হয়। এখন ধরেন যে টোন, এই টোনটা খুবই গুরুত্বপূর্ণ। টোনটা দিতে হবে হচ্ছে একটু বাঁকা করে ধরবেন, একরকম হলো না, একই রকম ভাবে দিচ্ছি আমি, একরকম। ওর থেকে একটু গাঢ়, সামান্য একটু গাঢ়, তার থেকে আরেকটু গাঢ়, এটা তার থেকে আরো গাঢ়। বোর্ডে এইভাবে দেওয়া যায় না, বুঝছেন, ব্যালেন্স পাওয়া যায় না। আপনি একটু ইয়ে করুন, আমি আপনাদের একে আর একবার দেখাই দিচ্ছি। থাকেন থাকেন, আমি দেখাচ্ছি। একই রকম হবে,
এবার দেখেন এখানে আমি একরকম বোঝা যাচ্ছে না, হালকা থেকে আস্তে 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 গাঢ়ের দিকে আসতেছে। এখন রং গুলা করতে হয় এইভাবে, টোন দিয়ে করতে হয়, একটু বাঁকা করে টোন দিয়ে করতে হয়। প্রথমে হালকা গ্রেডে টানতে হয়, তারপরে আলো ছায়া দেখতে হয় এবং টানতে হয়, আলো ছায়া দেখতে হয় এবং টানতে হয়। এখন আলো ছায়া দেখতে হয় হচ্ছে 3 ভাবে। এখন প্রাথমিক পর্যায়ে আপনারা 3 ভাবে আলো ছায়া দেখবেন। সেটা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল, তারপরে মাঝারি উজ্জ্বল, তারপরে ডার্ক মানে গাঢ়। 3টা প্রকার বের করলাম না। এই প্রাথমিক পর্যায়ে আপনারা 3 ভাবে করবেন, সবচেয়ে হালকা, তারপরে একটু গাঢ়, তারপরে বেশি গাঢ়। এই 3টা গ্রেড করলে একটা ছবিতে ডাইমেনশনটা প্রচুর আসবে। ডাইমেনশন বলতেছে গাছ যেমন গোল, গাছের ওখানে টোন আছে না, টোন আছে, তো টোন দিয়ে দিয়ে যখন আলোর দিকে একটু ফার্স্ট যখন টোন দিচ্ছি, এটাকে টোন বলতেছি আমি। যখন প্রথমে হালকা করে টোন দিচ্ছি, তখন আলোর জায়গাগুলো বেরিয়ে যাচ্ছে, তখন যেখানে অন্ধকারের জায়গাগুলো থাকবে তখন তার পরের অন্ধকারের জায়গাটা দিচ্ছি, এবং যেদিকে বেশি অন্ধকার পড়বে সেখানে গাঢ় করতেছি। তাহলে একটা গাছে কয় রকম পাচ্ছি? 3 রকম। তাহলে আলো থেকে ডার্কের দিকে আসলো, তাহলে আলো থেকে ডার্কের দিকে আসলে কি হচ্ছে? আলো সেটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না, এবং জিনিসটা যে ঘুরে যাচ্ছে মোটা যে গোল, তখন সেটা আমরা অনুভবটা করতে পারছি। জোর করে মনে করেন যেমন তেমন ভাবে রং দিলেই কিন্তু সেটা হবে না। ওর গাছের তুমি কিন্তু ক্যারেক্টার আছে, গাছ যেমন লম্বা তারপর সোজা লাইনও হবে, আবার গাছ যেমন গোল বাঁকা করে টোনও হবে, দুটোই হবে। আমরা তো এইভাবে অ্যাপ্লাই করা এখনো শিখি নাই, তাই কিনা? আচ্ছা, তারপরে গাছগুলো যেটা আঁকতে হয়, টোটাল আপনার টোটাল গ্রুপ ধরে দেখতেছি, টোটাল গ্রুপকে একভাবে রং করছেন, একভাবে না। গাছের মধ্যে এক জায়গায় যে ঘন করে পাতা থাকে, এক জায়গায় একটু ফাঁকা থাকে, আরেক জায়গায় পাতা থাকে, আবার কোন দিকে নিচের দিকে একটু বেশি পরিমাণে পাতা থাকে, ঠিক আছে? তো যেখানে দেখবেন কম পাতা সেখানে একটু আলো বেশি পড়ে, সেটা একটু ফার্স্ট টোন, ওই জায়গাটা ফার্স্ট টোন। টোন টোটালি একটু ফার্স্ট টোনাকে সবটাতে দিয়ে নিতে হয়। কিন্তু গাছের গ্রুপ যতটুকু অংশ থাকবে, মানে এখানে এতগুলা পাতা আছে, ওই পাতাতে একটা টোন দিয়ে নেবেন। তার এই পাশে ফাঁকা, তার মানে মেঘ ফাঁকা, যে মেঘ দেখা যাচ্ছে। আরেক পাশে আরেকটা বড় জায়গা আছে, সেই জায়গাটা আবার আলাদা করে টোন দিবেন। ফার্স্ট টোন, সবগুলোতে ফার্স্ট টোন। হ্যাঁ, ফার্স্ট টোন, ফার্স্ট টোন মানে হালকা করে। তারপরে এবার দেখবেন যে আলোটা বাদ দিয়ে পরে ছায়াগুলা কোথায় পড়েছে, তারপরে সেখানে ওই গ্রুপ ধরে কিন্তু টোটালটা মিলে দিবেন না, আবার আলাদা আলাদা করে ওখানে একটু দিয়ে ফেললেন। তারপরে এখন যখন ডার্কের অংশটা দিচ্ছেন, যখন সবচেয়ে বেশি মানে আলোটা কম পড়ছে যেখানে অন্ধকারটা, লাস্টের দিকে সেখানে গিয়ে অন্ধকারের দিকে গিয়ে ডার্ক টোনটা দিতে হবে। তাহলে কি হবে জানেন? সাজানো গোছানো পার্সপেক্টিভ আলো ছায়া সবকিছু একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বুঝছেন? সবকিছু একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া ধরেন এই যে রং করতে গিয়ে আপনাদের এই যে উল্টা পাল্টা ক্যারেক্টার গুলো ঠিক হচ্ছে না, এগুলো কি বিপদে পড়বেন, ঠিক আছে? তো আগামী দিন আপনারা তাহলে কাজ ঠিক করে নিয়ে আসবেন সবাই একটু পরিপূর্ণ ভাবে। আমি আপনাকে মনে রাখলাম, আপনার নামটা একবার বলেন তো ভাইজান। মোহাম্মদ সুমন আলী। আপনি হচ্ছে রাসেল। আচ্ছা, আপনার নাম ম্যাডাম? নাজমা। নাজমা খালেদা ম্যাডাম। খালি ভুলে যাই আমি আপনার নামটা, সেতু কুলসুম। হ্যাঁ, আপনাদের কাজ তো, আপনি তো তার মোটামুটি কাজটা দেন, সুমিও কাজ দেয়, আরো কয়েকজন আছে কাজ দিচ্ছে, তাদের কাজ পাচ্ছিল। হ্যাঁ, বলেন ম্যাডাম। কালকে শুধুই আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। ও আচ্ছা, একটা ছবি দিচ্ছে, একটু ছবিটা একটু দেখি। তারপর মোবাইল থেকে ছবিটা দেখা যাবে না?
না, গ্রুপে গ্রুপে। আপনার ছবিগুলো পরে যে ছবিগুলো দেননি ওগুলো গ্রুপে দিয়ে দিবেন। আমি সেই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এটা কি নাম জানো না? আচ্ছা, যে ছবি দিলেন ম্যাডাম, আপনি কি অন্তরা না আরেকজন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বপ্নের নীল। হ্যাঁ, আপনি তো মাঝে মাঝে অনেক কাজ দেন, আপনার কাজটা আমি দেখি রেগুলার। কিন্তু ম্যাডাম, এই যে আপনি যেটা করছেন না, আচ্ছা এই গোলগুলা এত আঁকা বাঁকা হলো কিভাবে? এই গোলগুলা, এই যে দেখেন, সাদা অংশের গোলটা কোন জায়গায় চিকন হয়ে গেছে, কোন জায়গায় মোটা হয়েছে। তারপরে যে হলুদের অংশে কিছু কিছু জায়গায় হলুদ দেখা যাচ্ছে, কিছু জায়গায় হলুদ দেখা যাচ্ছে না, সাদার পরেরটা। তারপরে নীল দিচ্ছেন, নীলটা দেখেন কোন কোন জায়গায় মোটা, কোন কোন জায়গায় চিকন। তারপরে কিছু কিছু জায়গায় সাদা অংশ দেখা যাচ্ছে। তারপরে ব্ল্যাক গুলো যে দিচ্ছেন, ব্ল্যাক গুলো যে ত্রিভুজ আকারে যে ঢুকে যাচ্ছে, ব্ল্যাক গুলো সব জায়গায় একই রকম সমান না। তারপরে লাস্টে যে ব্লু কালার গুলো দিচ্ছেন, লাস্টে ব্লু কালার গুলো হচ্ছে সমান না। এই জিনিসগুলো আমাদেরকে একটু ঠিক করতে হবে, কেমন? বুঝছেন ম্যাডাম? এই যে তারপরে যে লালের মধ্যে যে হলুদ গুলো দিচ্ছেন, কোথাও কোথাও হলুদ গুলো অনেক বেশি পরিমাণে, কোথাও কোথাও হলুদ একটু খুবই কম। না, এটা এটা দেখবো না, এটা হচ্ছে দুটি একই রকম করে ফেলছেন। এটা এই যে সাইডের যে কাস্টমার গুলো বলছেন, এটা মোটেও ভালো হয়নি। সাইডের গুলা, সাইডের গুলা, সাইডের দিকে এত আলো যদি দেন, তাহলে আপনার চোখ চোখ চারদিকে খেলে বেড়াচ্ছে। সাইডের দিকে এত আলো দিতে হয় না। আপনার মূল পয়েন্ট হবে মাঝখানে, ঠিক আছে? মাঝখান থেকে আস্তে 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 আলোটা কমতে কমতে এক সময় কমে যাবে, তবে এটা দেখতে ভালো লাগবে। ওকে, সাইডে এভাবে আলো দিবেন না। সাইডে এই যে হলুদ টলুদ গুলো দিচ্ছেন, এগুলোতে এক একটার এক এক রকম দেখা যাচ্ছে, কোনোটার সাথে কোনোটার মিল নাই, তাহলে তো ডিজাইন হলো না। ডিজাইন মানে রিপিট ফর্ম থাকতে হবে, এক পাশের সঙ্গে আরেক পাশের মিল থাকতে হবে খুব সুন্দর ভাবে, নাহলে তো হচ্ছে না। না তো আপনি সাজানো গোছানো শিখলেনই না। সব জায়গায় যদি আলাদা আলাদা হয়, এই কোনাতে একরকম, ওই কোনাতে একরকম, এই কোনাতে একরকম, চার কোনায় চার রকম হলো, তো এটা ডিজাইন হলো না। হলো? দুই কোণা একরকম করবেন, দুই কোণা আরেক রকম করবেন, ঠিক আছে? এখন যে কাজটা হচ্ছে, সামনে আগামী দিনের জন্য 5টা মিনিট বসি, ক্লান্ত হয়ে গেছি। ইচ্ছা করে দাঁড়াবে। না, দাঁড়িয়ে থাকতেছি, দাঁড়িয়ে না থাকলে যে আপনি বুঝতে সমস্যা হচ্ছে। আগে আর কালকের জন্য যে কাজটা দিব, আপনি তো আসবেন কালকে। কালকে যে করবো কাজ কম নাকি? আপনি শুধু ড্রয়িং করবেন, কালার করবেন না। কালার আমি দেখাই দেবো আপনাকে। আপনার কাজ থাকলে হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফুল লতা পাতা দিয়ে একটা ড্রয়িং করবেন, ডিজাইন। আর একটা করবেন হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। আপনাদের দুজনেরই সেম সেম। আর আপনি কালকে আসবেন, আপনার বাসায় কোথায় ম্যাডাম? তারাস, ওইদিকেই। তাহলে আপনি হচ্ছে গ্রুপে দিবেন, আপনার নাম হচ্ছে নাজমা, আপনি গ্রুপে দিবেন, ঠিক আছে? ভর্তি হয়ে গেছেন? না সামনের দিন হবেন? আচ্ছা, সমস্যা নাই। মানে আমার দায়িত্বটা আমি করি তো আগে। আপনার জন্য থাকলে হচ্ছে দুইটা কাজ, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আর ফুল লতা পাতা দিয়ে দুইটা ডিজাইন করবেন, কালার করতে হবে না। কালার আপনাদের তিনজনকে আমি কালকে কালার দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, আপনার আপনার হচ্ছে আপনি দৃশ্য আর একটা করবেন, পরিপূর্ণভাবে একটা দৃশ্য করবেন। আর না, রং করবেন। আর ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে একটা ফুল লতা পাতা দিন, ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে সুন্দর করে করবেন একদম। হ্যাঁ, সুন্দর বলতে যে ধরেন যে মাঝখান থেকে আস্তে আস্তে যে জিনিসটা ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যেমন সূর্যমুখী দেখবেন যে উপরের ফুলগুলা পাতা, যে পাতাগুলা বাড়ায়, হলুদ হলুদ পাতাগুলা, সেগুলো বড়, নিচের দিকগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায় না, ভিতরের দিকে তার কালার একটু চেঞ্জ হয়ে যায় না, নিচের দিকে একটু ডার্ক কালার হয়, উপরের দিকে উজ্জ্বল কালার হয়। আস্তে আস্তে ছোট হয়ে যাবে না জিনিসগুলা দূরের দিকে। দূরের দিকে ছোট না হলে, দূরের দিকে বেশি রং করলে তো ওগুলা কাছে চলে আসবে। রং কালার দুটেই, ঠিক আছে? রং করবেন, ইয়ে করবেন, দুটোই করবেন। আস্তে 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 ছোট হয়ে যাবে। কারণ দূরের যদি ফুল টুলের গুলো যদি দূরের গুলো বড় বড় করেন, তার দূরেরটাও আপনি তাড়াতাড়ি দেখতে পাবেন না। বলতেছি দূরের ফুলগুলো যদি বড় করেন,
মাঝখানের ফুলগুলো বড় করলেন, দূরের গুলো বড় করলেন, দুইটা একই রকম হলো না? তাহলে আমার চোখ তো দুই জায়গাতেই যাচ্ছে, চোখটি এক জায়গাতে যাচ্ছে তখন। আর যখন বড় করতেছেন মাঝখানের গুলা, তখন আগে মাঝখানে চোখ যাচ্ছে, তারপরে আস্তে 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 যেগুলো ছোট করছেন, দূরের ফুলগুলা করছেন, তখন আস্তে আস্তে ওদিকে যাচ্ছে। তার মানে আপনার চোখটা খেলছে না। একটা ছবির সার্থকতা তখনই যখন আপনার চোখকে আমি খেলাইতে পারবো। আমরা ছবি কিভাবে করে জানেন? এই যে ছবিগুলো যে দেখতে হয়, এত দাম হয় কেন জানেন? আমি যখন একটা ছবি করলাম, আমার ছবিতে এক জায়গায় একটা লাইট থাকবে, ওই লাইটে সবার আগে আপনার চোখ পড়বে, তারপরে ওই লাইটটা যেদিকে যাবে আপনি আপনার চোখ সেদিকে যাবে, যেতে যেতে আপনি ছবির মধ্যে ঢুকে যাবেন। এক সময় ওই লাইট গিয়ে আবার একটা জায়গায় থেমে যাবে, ওই পূর্বের জায়গায় আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে ছবির সার্থকতা, এগুলো হচ্ছে ছবির মূল্যায়ন। আপনাকে যদি আমি এই কাজটা না করাতে পারি, তাহলে আমি ছবি আঁকতে পারবো না। আমার ছবি বড় বড় জায়গায় মূল্যায়ন হয় না। বুঝতে পারছেন কতগুলো বিষয় থাকে? আপনার চোখটাকে খেলাইতে হয় প্রথম। দ্বিতীয় হচ্ছে রংটাকে আস্তে 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 যে রংটা যে খেলবে, রংটা যে ওখানে খেলতেছে, ছবিটি এমন ভাবে আঁকবেন যে রংটা দেখলে মনে হচ্ছে যে লাফালাফি করতেছে বা কিছু নড়াচড়া করতেছে, এরকম ফিলিংস নিয়ে আসার চেষ্টা করতে হয়। তখন আপনার কাজের মান হবে বিশ্বমানের। এই ফিলিংস গুলো যদি রাখতে পারেন মনের মধ্যে, তাহলে ছবি হচ্ছে সুন্দর হয়। আপনাদের তিনজনের একই কাজ দিলাম আমি। আমাকে একটা বলেন, ঠিক আছে? একটা দৃশ্য, তুমি একটা দৃষ্টি করো, আমি আর করবো না। আপনি দৃশ্যটা ড্রয়িং করবেন, এটাই করবো, আর না রং করবেন না, আর ডিজাইনটা রং করবেন। আমি দৃশ্য রং করবো না। না, ডিজাইনটা রং করবেন। আপনারা ম্যাডাম চাই। ওকে, এই কটা কাজ থাকলো। কথা দিলেন তো? হ্যাঁ, না না, কথা দিয়ে দেন। কেউ কথা দিচ্ছে না। কথা দিচ্ছেন? আপনি কথা দিচ্ছেন? ওয়াইফকে বলবেন যাতে করতে। ঠিক আছে, উনি কথা দেয়নি, ঠিক আছে, আমি দেখে নিবো। আপনি কথা দেননি, আপনি কথা দেননি। দুই দিন কষ্ট যদি 5 ঘন্টা করে করেন, পরের সময় যে আপনি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। একটা ছবি, একটা দৃশ্য 5 থেকে 7 বার যদি না আঁকেন, তাহলে ওটা তো আপনার হ্যাবিট হবে না। হবে? হ্যাঁ, মানে এগুলো তো আসলে হ্যাবিট হওয়ার ব্যাপার। আমি প্রথমেই কিন্তু বলছি, চারুকলাতে সর্বপ্রথম একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ধৈর্য। প্রথমে যখন আঁকবেন, এটা আঁকার পরে আস্তে 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 যেটা আপনার 5 ঘন্টা লাগতেছে, সেটা এক সময় আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। যদি 5-7 বার না করেন, তাহলে তো শেষ হবে না। মুখস্থের একটা ব্যাপার থাকে না? ওই 10টার পরে 2 ঘন্টা বসবেন, 2 ঘন্টা বসবেন, 2 ঘন্টা বসলেই হচ্ছে। মনোযোগ দিয়ে 2 ঘন্টা করলেই হবে, অথবা ভোরে করবেন। কেমন? সাধারণত রং যেভাবে করতে হয়, সাধারণত প্রথমে রং প্রস্তুত করতে হয়, খুবই হালকা করে নিতে হয়, হালকা করে, আর কম কালারে কাজ করতে হয়। মাল্টি কালার না, মাল্টি কালার করতে হয় না। মাল্টি মানে অনেকগুলো কালারের সমারোহ, সেটা করতে হয় না। সাধারণত চেষ্টা করবে 2 থেকে 3 কালারের মধ্যে ডিজাইন এগুলো শেষ করার। 2 থেকে 3 কালার করলে আপনার দেখতে ভালো লাগবে। যখন মাল্টি কালার করবেন, তখন আপনার চোখ কোন দিকে দিবেন আপনি নিজেও টের পাবেন না। এদিকে দিব না ওইদিকে দিব, কাজের মাঝখানেও যাও, সাইডেও তাই, উপরেও তাই, চারিদিকেই তাই। তা তো হলো না। আচ্ছা, একটা লাইট থেকে ডার্কে ঢুকতে হয়, অথবা মাঝ থেকে যদি ডার্ক করেন, তাহলে ডার্ক থেকে আস্তে লাইটে যেতে হয়। এটা হচ্ছে কালারের শর্ত। লাইট থেকে ডার্কে যেতে হয়, অথবা ডার্ক থেকে লাইটে আসতে হয়। এইভাবে কালার করতে বলবেন, আর কম কালারে। হ্যাঁ, কালারগুলো কম কালারে করতে বলবেন, এবং টোন দিয়ে করতে হবে, ঘষা টোন না, যে আমি ঘষে দিলাম তা না। অবশ্যই হবে ম্যাডাম, ভালো হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে আমাকে কথা দিলেন আপনারা সবাই, অবশ্যই কাজ করবেন, প্রত্যেক গ্রুপে দিবেন এবং নাম লিখবেন। আপনিও কাজ করবেন, আমি তো কাউকে লাইভে দেখবো এবং কালারগুলো আপনি করে দেবো কালকে। কালকে ম্যাডাম স্যার তো বললেন 10টার সময়তেই হবে।
আচ্ছা, আপনার ওয়াইফের জন্য আপনার ওয়াইফ হচ্ছে যে ক্লাস করে নাই। আপনার ওয়াইফকে বলবেন যে দুইটা ছবি আঁকতে, একটা দৃশ্য করতে, দৃশ্যটা রং করা যাবে না, আমি রং দেখাবো। আর ডিজাইন করতে বলবেন, ডিজাইনটা রং করতে বলবেন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে কাজ দিলাম, মানে এখানে দুই গ্রুপ আছে তো দুই গ্রুপকে দুই ভাবে কাজ দিলাম, ঠিক আছে? এবং বিশ্বাস থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে হচ্ছে যে আপনি ত্রিভুজ চতুর্ভুজ দিচ্ছে। হ্যাঁ, এবার ত্রিভুজ চতুর্ভুজ দিচ্ছি, কিন্তু ত্রিভুজ চতুর্ভুজ গুলো ওই যে এরকম যে এই কোণাতে আমার এত বড় ত্রিভুজ, মাঝখানে আমার এত বড় ত্রিভুজ, আমি কিন্তু এটা মেনে নিব না। সাজিয়ে গুছায় যে আপনার মাঝখানটা আপনার কাছে, এখন কাছ থেকে যখন হচ্ছে যে এই যে ধরেন আমি এখানে একটা আঙ্গুল রাখলাম, এখানে একটা আঙ্গুল রাখলাম, কোন আঙ্গুলটা আগে দেখতে পাচ্ছেন? আর এটা দেখতে পাচ্ছেন দূরে, কিন্তু ওটা দেখতে পাচ্ছেন ছোট, তাই না? তাহলে দুইটা আঙ্গুলি কিন্তু আমার সমান না, কিন্তু ওটা ছোট কেন দেখতে পাচ্ছেন? পার্সপেক্টিভের কারণে। চোখের তারতম্য, পার্সপেক্টিভ মানে পরিপ্রেক্ষিত, পরিপ্রেক্ষিত মানে হচ্ছে চোখের তারতম্য, কাছে এবং দূরের বিষয়গুলা। তো আপনি ছবির মাঝখানে এত বড় আঙ্গুল আঁকছেন, ছবির কোণাতেও এত বড় আঙ্গুল আঁকছেন, তাহলে আমি চোখটা দিব কোথায় ভাইজান বলেন? এটা সাজানো গোছাতে ব্যাপার আছে। আরে আমি যেটা আঁকাইছি এটাই যে আঁকাইতে হবে এমন কোনো কথা নাই। আরে আপনার নিজের মতো করে আঁকান ম্যাডাম, নিজের মতন করলে আমার থেকে ভালো হবে, এই বিশ্বাসটুকু আপনাদের এখনো হয়নি। তো ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ, কালকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো। আজকে অনলাইন যারা আছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে কালকে ক্লাস হবে, কালকে সবাই আসার চেষ্টা করবেন, কাল সকাল 10টা থেকে ক্লাস হবে, কেমন? ঠিক আছে, আল্লাহ হাফেজ।